তৃণমূলের অ্যাকাউন্টে ঢুকতে পারে কোটি কোটি টাকার কাটমানি, তাই অবিলম্বে অ্যাকাউন্ট ফ্রিজ করা হোক। বৃহস্পতিবারই বিধানসভায় বসে সন্দেহ প্রকাশ করেছিলেন বিধানসভার আসল তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করলেন ঋতব্রতপন্থীর 10 জন বিধায়ক। অবিলম্বে অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানান তারাও। ঠিক সেই সময় প্রশ্ন উঠেছিল, ভাঙনের মাঝে তবে কি সত্যি তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ হবে? এই প্রশ্ন ওঠার কয়েক ঘন্টার মধ্যেই ঘটে যায় বড় ঘটনা। শুক্রবার সন্ধে গড়াতেই জানা যায়, তৃণমূলের 440 কোটি টাকা থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে পুলিশ। জানিয়েছে তদন্তের স্বার্থে আপাতত ওই 3টি অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বা লেনদেন বন্ধ করা হোক। ওই 3টি অ্যাকাউন্টের মধ্যে এআইটিসির অ্যাকাউন্টে 260 কোটি টাকা রয়েছে, ত্রিপুরা এবং গোয়ার অ্যাকাউন্টে 180 কোটি টাকা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বিধাননগর দক্ষিণ থানায় ঋতব্রতপন্থী 10 তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত। কি নিয়ে এই বিপুল টাকার লড়াই? দলীয় তহবিলের অধিকার কার হাতে থাকবে তা নিয়েই গত কয়েকদিন ধরে তৃণমূলের অন্দরে অরূপ বিশ্বাস এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের মধ্যে অদ্ভুত রসায়ন তৈরি হয়েছিল। জল এতদূর গড়ায় যে এই বিপুল পরিমাণ টাকা বিরোধের জল গড়ায় পুলিশ প্রশাসন পর্যন্ত। এই লড়াইয়ের আগেই নিজেকে কোষাধ্যক্ষ দাবি করে ব্যাংকে চিঠি দিয়ে অ্যাকাউন্টের সমস্ত ট্রানজাকশন ফ্রিজ করার দাবি জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পর নতুন যে কমিটি গড়েছেন, সেই কমিটিতে কোষাধ্যক্ষ পদে অরূপের বদলে এসেছে শুভাশিস চক্রবর্তী। ফলে অরূপ আদৌ তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে নিজেকে দাবি করতে পারে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, মমতার তৈরি নতুন কমিটি কি মানছে না অরূপ বিশ্বাস? তবে কি তিনিও বিদ্রোহীদের তালিকায় নাম লেখালেন? এদিকে সেই চিঠিকে সমর্থন জানিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ওই অ্যাকাউন্টে কাটমানির টাকা রয়েছে কিনা কে জানে। কথা মানে এটা শুধু ফিক্সড ডিপোজিট লেনদেন টাকা পয়সার বিষয় না। এবার এই অ্যাকাউন্ট গুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন, সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কি করে প্রমাণ হবে? সময়ের বিষয়টা নয়, আমার কাছে অ্যাডিশনাল পয়েন্ট হচ্ছে যে চুরির টাকা, কাটমানির টাকা, এই টাকাও যে ওই অ্যাকাউন্টে ঢোকেনি তার প্রমাণ কোথায় আছে? সে তো আমি প্রমাণ করতে পারবো না। সরকার চাইলে তদন্ত করে তা প্রমাণ করতে পারবেন। অ্যাকাউন্ট গুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। ঠিক তারপরেই দেখা যায় ঋতব্রতপন্থী 10 জন বিধায়ক একযোগে পুলিশের কাছে লিখিত চিঠি জমা দেন। আর তার ঠিক পরেই তৃণমূলের 3টি অ্যাকাউন্ট ফ্রিজের নেপথ্যে 10 বিধায়কের চিঠি। ঋতব্রত শিবিরের ওই 10 জন বিধায়ক পুলিশের কাছে অভিযোগ করে দাবি জানান, দলের এই তহবিলের টাকার উৎস এবং লেনদেনের স্বচ্ছতা নেই। অবিলম্বে এই অ্যাকাউন্টগুলি ব্লক করা হোক। এই অভিযোগের ভিত্তিতেই তড়িঘড়ি পদক্ষেপ করে পুলিশ প্রশাসন, ব্যাংকের 3টি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেয়। এই পরিস্থিতিতে কুণাল ঘোষ কি বলেছিলেন? তহবিল ফ্রিজ হওয়া এবং অরূপ বিশ্বাসের চিঠি পাঠানো নিয়ে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও প্রচারকে একফুঁয়ে উড়িয়ে দিয়েছেন মূল তৃণমূল শিবির। দলের তরফ থেকে কুণাল ঘোষ জানিয়েছেন, বর্তমানে অরূপ বিশ্বাস আর কোষাধ্যক্ষ নন, তাই তার এই চিঠির কোনো সারবত্তাই নেই। যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী জায়গায় দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন, কিন্তু 5ই জুন দল সিদ্ধান্ত নিয়েছে যে 5ই জুন কোষাধ্যক্ষ পদে আসছেন শুভাশিস চক্রবর্তী। ফলে 5ই জুন থেকে দল শুভাশিস চক্রবর্তীকেই কোষাধ্যক্ষ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ফলে যে বিষয়ে নানা ধরনের সব চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে দলের সিদ্ধান্ত এটা সকলের কাছে একটু পরিষ্কার করে বলে দেয়া, যাতে কোনো বিভ্রান্তির অবকাশ না থাকে। অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর প্রশ্ন তুলেছেন কুণাল। এক্স অ্যাকাউন্টে পোস্ট করে এই নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছেন মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি লেখেন, তৃণমূলের কোনো অ্যাকাউন্ট থেকে এবার ভোটের প্রার্থী হিসেবে ঋতব্রতপন্থীদের টাকা দেওয়া হয়েছিল কিনা। যদি সেই অ্যাকাউন্ট সম্পর্কে ঋতব্রতপন্থীদের অভিযোগ থাকে, তাহলে টাকা নিলেন কেন? নিজের ভোটে কাজে লাগালেন কেন? কুণালের আরও প্রশ্ন, যদি এখন নীতিগত আপত্তি থাকে, তাহলে সেই টাকা আগে ফেরত না দিয়ে অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ করলেন কেন? তার আরও দাবি, যদি অ্যাকাউন্টে থাকা টাকা অবৈধ হয়, তাহলে সেই টাকায় যারা নির্বাচন লড়েছেন তাদের ভোটও অবৈধ ঘোষণা করা হোক।
সব মিলিয়ে তৃণমূলের অন্দরের এই 450 কোটি টাকার তহবিল বিতর্ক এবং কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ আর অন্যদিকে ঘাপটি মেরে থাকা অরূপ বিশ্বাস ও বিদ্রোহী তৃণমূল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আকচা-আকচি এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় চর্চার বিষয়। নির্বাচনে ভরাডুবির পর থেকে একের পর এক ধাক্কায় বেসামাল তৃণমূল। বিধানসভায় পরিষদীয় দল ভেঙে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়েছে সংসদীয় দলও। প্রতীক তার কাছে থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে একের পর এক পুর নিগম পুরসভা হাতছাড়া হচ্ছে। এবার ফ্রিজ করা হলো ব্যাংক অ্যাকাউন্ট, যা কার্যত তৃণমূলের কোমর ভেঙে গেল। পুলিশি হস্তক্ষেপে দলের টাকা তোলার রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ঘাসফুল শিবিরের অভ্যন্তরীণ কোন্দল যে আরও কয়েক গুণ বাড়বে তা নিঃসন্দেহে বলা যায়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।